নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়স আর বেসন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা দুপুর কিংবা রাত্রে তৈরি করে নিতে পারেন। গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। যারা ঢ্যাঁড়স পছন্দ করেন না, এইভাবে তৈরি করে দেবেন, দেখবেন সকলেই চেটেপুটে খেয়ে নিচ্ছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো ঢেঁড়স। আর এই ঢেঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই ঢেঁড়সগুলোকে কেটে নেব। তো দেখুন, এই ঢেঁড়সগুলোকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম একটু মাঝারি সাইজ করে ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি। আর যে ঢেঁড়সগুলো দেখুন সাইজে একটু ছোট রয়েছে, সেগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি। আর এইরকম বড় সাইজের ঢেঁড়সগুলোকে 3 টুকরো করে নেব। দেখুন, সব ঢেঁড়সগুলোকে কেটে তারপর আমি আপনাদের সামনে আবারও আসছি। তো দেখুন বন্ধুরা, সব ঢেঁড়সটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি এখানে 2 চামচ পরিমাণ বেসন নিয়েছি। সেই বেসনটা এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। 250 পরিমাণ ঢেঁড়সের জন্য 2 চামচ পরিমাণ বেসন যথেষ্ট। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নেবেন। এবার আমি এই সব কিছুকে ঢেঁড়সের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল কিংবা তেল দেওয়ার দরকার নেই। ঢেঁড়সের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে এটাকে মাখানো হয়ে যাবে। নতুন করে তেল বা জল দেওয়ার কোনো দরকার হবে না। আর হাত দিয়ে একটু এইভাবে মাখিয়ে নেবেন, তাহলে মাখাটাও ভালো হবে। দেখুন, ঢেঁড়সটাকে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখুন, ঢেঁড়সের গায়ে একটা সুন্দর কোটিং হয়ে গেছে। এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি এই 2 চামচ পরিমাণ টক দই। এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাটা দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন যে ভেন্ডিগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই ভেন্ডিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই ভেন্ডিগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভেন্ডির গায়ে যখন একটা হালকা কালার এসে যাবে, তখন ভেন্ডিটাকে নামিয়ে নেব। আর ভেন্ডিটা দেখবেন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে ভেন্ডিটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, ভেন্ডির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এই ভেন্ডিটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো দেখুন, ভেন্ডিটাকে আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ভেন্ডি ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তারপর ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, তেলের সঙ্গে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আরও 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আরও 1-2 মিনিট মতো আদা রসুনটা দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিচ্ছি।
এবার টমেটো বাটাটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। টমেটো বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখুন এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এই পর্যায়ে যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওই বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটার নাম হলো দই মশলা ভেন্ডি। আর এই দই মশলা ভেন্ডিতে খুব বেশি ঝোল থাকে না, একটু মাখো মাখো হয়, তাই আমি অল্প পরিমাণে জলটা দিয়েছি। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে নুনটা একটু চেক করে দেখে নেবেন, যদি লাগে তাহলে দিয়ে দেবেন। তো আরও একটু নুন লাগবে, তাই আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু কসুরি মেথি এইভাবে হাতে ডলে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ভেজে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা লাগিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন ঢাকা দিয়ে আমি আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর রান্নাটা দেখুন তৈরি হয়ে গেছে। উপরে দেখুন সুন্দরভাবে তেল ভাজতে শুরু করেছে। ভেন্ডিগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন দই মশলা ভেন্ডিটা এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত টেস্টি হয়। তো এইভাবে আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার এই আজকের দই মশলা ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।